শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা 'দরদ' ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার নাম নাই। পাকিস্তানে রিলিজ দেওয়া নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সম্প্রতি অরণ্য মামুনের কাছ থেকে বা পরিবেশকের কাছ থেকে 'দরদের' গান, ট্রেইলার দেওয়া হয়েছিল পাকিস্তানের একটা পরিবেশক টিমকে, যে সিনেমাটা সেখানে চালানো যায় কিনা। তো সেই পরিবেশক টিম একটা প্রিভিউ কপিও চাইছে 'দরদ' দেখার জন্য। সেখানে তাদেরকে 'দরদের' প্রিভিউ কপিটাও পাঠানো হইছে। তো সেই কপিটা দেখে তারা মনে করছে যে এই সিনেমা যে টাকা দিয়ে তারা কিনবে সেই টাকা পাকিস্তানে তুলতে পারবে না। তো তারা না করে দিছে। পাকিস্তানের 'দরদ' সিনেমা তারা চালাইতে পারবে না। তো 'দরদ' টিম এখন অন্য একটা পরিবেশকের মাধ্যমে চেষ্টা করছে পাকিস্তানে 'দরদ' সিনেমাটা চালানোর জন্য। তো কথা হইলো এর আগে কিন্তু 'জিন 2' মোনা এটা তারপরে 'মোনা জিন 2' আব্দুল আজিজের তারপরে আ 'তুফান' এই সিনেমা ২ টা পাকিস্তানে রিলিজ হইছে। এবং খুব 'জিন 2' মোটামুটি ব্যবসা করেছে। 'তুফান' একেবারে খারাপ করে নাই। 'তুফান' ব্যবসা ওইভাবে না করতে পারলেও মধুমিতা সিনেমা হলের মালিকের তথ্য অনুযায়ী 'তুফান' সিনেমা দেখে তারা সন্তুষ্ট। 'তুফান' সিনেমার দর্শকরা ভালো রিভিউ দিছে 'তুফান' দেখে। সেই জায়গা থেকে 'দরদও' পাকিস্তানে চলবে এরকম একটা ধারণা সবার হয়ে গিয়েছিল এবং ওই ধারণা থেকেই পাকিস্তানে 'দরদ' রিলিজ দেওয়ার প্রক্রিয়া। তো কথা হইলো গিয়া যে 'দরদ' পাকিস্তানে দেয়ার এত তোড়জোড় না করে ইন্ডিয়াতে কেন দেয়া হচ্ছে না? 'দরদটা' তো ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার জন্য বানানো। হিন্দি ছবিতে 'দরদ' আ শুট হইছে। হিন্দি ভাষায় শুট হইছে, ল্যাঙ্গুয়েজে শুট হইছে। 'দরদের' যখন আমরা গানগুলা দেখছি, সেই গানের মধ্যে হিন্দি লিপসিংটা দেখছি। বাংলা লিপসিংটা পাই নাই। তো হিন্দিতে অনেক তোড়জোড় করা হইছে। 'দরদটা' হিন্দিতে রিলিজ হোক। ইভেন ৫ টা ল্যাঙ্গুয়েজে ১ম এ রিলিজ দেওয়ার কথা ছিল। তারপরে পরিচালক সাহেব বললেন যে, "না, ৩ টা ল্যাঙ্গুয়েজে যাচ্ছে। আ মালায়ালাম যাবে, হিন্দি যাবে, তামিল যাবে।" তো হিন্দি গান ছাড়া আর কোন কিছুর খবর পাওয়া গেল না। তামিল গান পাওয়া গেল না, মালায়ালাম গান পাওয়া গেল না। ইভেন ইন্ডিয়ার কোন একটা হলে 'দরদ' রিলিজও পাওয়া গেল না। যে কি পাইরেসি হয়ে যাবে। পাইরেসির ভয়ে নাকি ভারতে 'দরদ' রিলিজ দেয়া হচ্ছে না। সেই পাইরেসি তো হইলই। সেই পাইরেসি বাংলাদেশে হইলো না আমেরিকায় হইলো, কোথায় হইলো জানি না কিন্তু পাইরেসি তো হইলো। আচ্ছা ঠিক আছে। এরপরের কথা কি যে ইন্ডিয়ায় পাইরেসি হোক আর না হোক, ইন্ডিয়ার সিনেমাগুলা ইন্ডিয়ার মানুষ হলে যেয়ে দেখে। তো ইন্ডিয়ায় সিনেমা পাইরেসি হয় এটা তো নতুন না। ইন্ডিয়ায় ঋত্বিক রোশনের সিনেমা পাইরেসি হয়, শাহরুখ খানের সিনেমা পাইরেসি হয়, সালমান খানের সিনেমা পাইরেসি হয়। তো শাকিব খানের সিনেমা ইন্ডিয়ায় পাইরেসি হইলে সমস্যাটা কোথায়? যেই পাইরেসি বাংলাদেশে হয়ে গেছে, তো পাইরেসি যখন হয়ে গেছে তখন আপনারা এত দেরি কেন করলেন? ৩ সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এখনো ইন্ডিয়ায় 'দরদ' রিলিজ দেওয়া হচ্ছে না হিন্দি ভার্শনটা। তো এরপরে কি পুরনো ছবি হিসেবে রিলিজ দেওয়া হবে? এব তখন কি মানে একটা এক্সকিউজ আগে থেকে কি তৈরি করে রাখা যে সিনেমাটা আসলে আগে রিলিজ হয়ে গেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা মুক্তি পেয়ে গেছে। এই কারণে ইন্ডিয়াতে চলে নাই। এই ধরনের আগে থেকে একটা প্রেক্ষাপট তৈরি করে রেখে কি ইন্ডিয়াতে রিলিজ দিবে? নাকি আদৌ ইন্ডিয়া রিলিজ দেবে না? তবে আমি আমার একটা কনটেন্ট এ একটা কথা বলছিলাম যে 'দরদ' সিনেমাটা ভাল লাগছে। অনেকের ভাল লাগছে, অনেকের ভাল লাগে নাই। একই গল্প সবার যে ভাল লাগবে, একই মেকিং সবার যে ভাল লাগবে সেটা না। কিন্তু 'দরদ'-এর মেকিং নিয়ে আমি একটা কথা বলছিলাম যে, এই মানের একটা গল্প, এই মানের একটা সিনেমা শাকিব খানের ১ম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রিলিজ দেয়া ঠিক হবে না। এতে করে শাকিব খানের ভাবমূর্তি ইন্ডিয়াতে নষ্ট হবে। ইন্ডিয়াতে যেইসব প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ হয়, সেইসব প্যান ইন্ডিয়ান সিনেমার কাতারেও ফেলবে না এই সিনেমাটা। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান সিনেমাগুলোর সাথে কম্পিটিশন করতে, ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শাকিব খানের উচিত এই সিনেমা ইন্ডিয়াতে রিলিজ না দেওয়া। যা হইছে, হইছে। দরদ তো চলছে ৩ সপ্তাহ বাংলাদেশে। ওয়ার্লড ওয়াইড চলতেছে। পাকিস্তানের চেষ্টা করছে। আর ইন্ডিয়া ছাড়া বিশ্বের প্রত্যেকটা দেশে দরদ চালানো হোক। চলুক আর না চলুক। প্র্যাকটিসটা হোক। মানুষ জানুক একটা প্যান ইন্ডিয়ান সিনেমা আসছে, যেটা ইন্ডিয়াতে রিলিজ হয় নাই। এটাই এটা সবচেয়ে বড় ক্রেডিট।
এই সিনেমাটার সবচেয়ে বড় ক্রেডিট এইটা, একটা প্যান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়াতে রিলিজ হয় না, এটা দেখতে হবে। কেন ইন্ডিয়াতে রিলিজ হয়নি? এটা কিন্তু সিনেমার একটা হাইপ। এটাও সিনেমার একটা ভাইব। তো পাকিস্তানে আ সিনেমাটা ওই পরিবেশক যে পরিবেশকের কাছে দিছে তারা রিলিজ করে নাই দেখে অলরেডি একটা গুজব মার্কেটে ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান প্রিভিউ কমিটি দরদকে না করে দিছে। আসলে পাকিস্তানের প্রিভিউ কমিটি করে নাই এটা। প্রিভিউ কমিটি আমাদের যেমন একটা সেন্সর বোর্ড আছে প্রিভিউ করে সিনেমার, এরকম পাকিস্তানেরও একটা সেন্সর বোর্ড আছে প্রিভিউ করে। তারা এটা না করে নাই। তারা এটা চালাবে না এটা বলে নাই। বাংলাদেশে যেমন অনেকগুলো পরিবেশক আছে। যেমন ধরেন অনন্য মামুনের অ্যাকশন কাট, এরা একটা পরিবেশক। আব্দুল আজিজের জাজ, এর একটা পরিবেশক। অভিকথা চিত্র টাইগার মিডিয়া, এর একটা পরিবেশক। এরকম অনেকগুলো পরিবেশক আছে যারা বিভিন্ন সিনেমা হলে সিনেমাগুলো দেয়। ঠিক তেমনি পাকিস্তানেও অনেকগুলো পরিবেশক আছে। তাদের মধ্যে যেকোনো একটা পরিবেশকের কাছে সিনেমাটা পাঠানো হইছে। তাদের কাছে এটা ভাল লাগে নাই। অন্য একটা পরিবেশকের কাছে সিনেমা পাঠানো হইতে পারে। সেই পরিবেশকের কাছে দামটা আরেকটু কম বলা হইতে পারে। এই পরিবেশকের কাছে দাম ধরেন ৳৫,০০,০০০ বলছে। আরেক পরিবেশকের কাছে দাম দিয়া ৳৩,০০,০০০ হয়ে গেলে সে মনে করবে যে আচ্ছা ঠিক আছে ৳৩,০০,০০০ হইলে ওকে। আমি এখন এটা চালায়া ৳২ প্রফিট করতে পারি। ওই হিসাব হইলে ঠিক আছে। তখন আরেকটা পরিবেশক রাজি হয়ে যাবে। সেও যদি রাজি না হয়, তাহলে আরেকটা পরিবেশকের কাছে যাবে। সেখানে যেয়ে বলবে যে আপনি ফ্রি চালান। ফ্রি দিলাম আপনি চালান। চালায়া যা আসবে সেখান থেকে আমারে দিয়েন। তারা রাজি হয়ে যেতে পারে। ওকে ফাইন। আমরা সিনেমাটা ফ্রি পাইছি। চালায়া তারপরে টাকা দিতে হবে। এরকম যদি হয় তাহলে আগে চালাই। সমস্যা কি চালাইতে? যেকোনো একটার একটা উপায়ে চলবে পাকিস্তানে। সেটা আমরাও চাই চলুক। পাকিস্তানে শাকিব খানের একটা মার্কেট তৈরি হোক। কারণ অলরেডি শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে পাকিস্তানের নায়িকাদের ডিমান্ড করতেছে শাকিবিয়ানরা। এটা শাকিবিয়ানদের ডিমান্ড। তাছাড়া ওই যে মধুমিতা সিনেমা হলের মালিকের কথা বলছিলাম, ওনার নামটা ভুলে গেছি। সবসময় নামটা মনে আসে না। যাই হোক। উনি কিন্তু একটা হিন্টস ও দিয়ে রাখছে যে শাকিব খানের পরবর্তী টার্গেট হচ্ছে গিয়ে পাকিস্তানের মার্কেট। সে পাকিস্তানের পরিবেশক, প্রোডিউসার এদের সঙ্গে মিটিং করছে। তাদের মার্কেটে শাকিব খান ঢুকতে চায় বা পাকিস্তানের দর্শকও শাকিব খানকে পছন্দ করে। এটার একটা এক্সাম্পল আমরা দেখছি। তুফানের সময় আমরা দেখছি বা দরদের সময়ও আমরা দেখছি যে পাকিস্তানের অনেক কনটেন্ট ক্রিয়েটররা বা পাকিস্তানের অনেক আ দর্শক অনেক কমেন্ট করছে তুফানের নিচে এসে। তুফানের কনটেন্ট এর নিচে এসে। পাকিস্তানের কনটেন্ট ক্রিয়েটররা তুফান নিয়ে কনটেন্ট বানাচ্ছে। এতে করে কিন্তু পাকিস্তানে অলরেডি শাকিব খানের একটা পরিচিতি হয়ে গেছে এবং ভালো মানের একটা পরিচিতি হয়েছে। সেই জায়গা থেকে পাকিস্তানে শাকিব খানের মুভ করা এটা আই থিংক এটা একটা গুড ডিসিশন। এদিকে আবার আরেকটা রিউমার উঠছে যে আতিফ আসলাম নাকি শাকিব খানের আ 'বরবাদ' সিনেমায় গান গাইবেন। এই রিউমার গুলো তখনই উঠে, এই বিষয়গুলো তখনই উঠে মানুষের যখন একটা আকাঙ্খা তৈরি হয়। মানুষ যখন চায় যে হ্যাঁ, শাকিব খানের গানে আতিফ আসলামের গানে শাকিব খানের সিনেমায় আতিফ আসলাম গান গাক এবং সেই গানে শাকিব খান লিপসিং করুক। এটা মানুষ চায়, দর্শকরা চায়। এই কারণেই এই ধরনের রিউমার গুলা উঠে আসে। যদিও 'বরবাদ' সিনেমায় আমার জানা মতে এখনো পর্যন্ত আমি 'বরবাদের' চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ফোন করেছিলাম এই কথাটা শুনে। যে 'বরবাদে কি আতিফ আসলাম আছে?' সে এখনো পর্যন্ত বলছে যে না এখনো এরকম কোনো ইয়ে হয় নাই। তাকে নিয়ে আরো একটা রিউমার উঠছে যে 'বরবাদের' প্রযোজক নাকি আরশাদ আন্দান। আমি সেই প্রশ্নটাও তাকে করেছিলাম যে 'বরবাদের' প্রযোজক কি আরশাদ আন্দান? সে বলছে একেবারেই না। কোনো ভিত্তিই নাই এই রিউমারের। তো এই বিষয়গুলো আসলে দর্শকদের বা সাকিবিয়ানদের বা শাকিব খানকে যারা পছন্দ করেন তাদের একটা আকাঙ্খা থাকে, একটা ভালোবাসা থাকে, একটা ওই উদ্বেগ থেকে বা ওই চাহিদা থেকে তারা এই রিউমার গুলো প্রকাশ করে এবং এটা আগুনের মতো হুড় করে বেড়ে চলে। একটা প্রোপাগান্ডা হিসেবে ছড়িয়ে পড়ে। সে যাই হোক, পাকিস্তানে 'দরদ' রিলিজ হোক। শাকিব খানের যে কটা সিনেমা ভবিষ্যতে আসবে সব পাকিস্তানে রিলিজ হোক। পাকিস্তানের একটা সিনেমার মার্কেট আছে। সেই মার্কেটটা যদি শাকিব খান ধরতে পারে, অলরেডি কলকাতার মার্কেট ধরাই আছে। ওয়ার্লড ওয়াইড মার্কেট আছে। তারপরে প্যান ইন্ডিয়ান দিয়ে যদি বলিউডের মার্কেটটা ধরতে পারে, এইভাবে সে যদি তার মার্কেট স্প্রেড করতে পারে, অনেকেই বলছিল আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে, শাকিব খানের সিনেমার বাজেট যেভাবে দ্বিগুণ হারে বাড়ছে, ভবিষ্যতে শাকিব খানের সিনেমার বাজেট কত হবে? অনেকেই বলেছে শাকিব খানের সিনেমার বাজেট ভবিষ্যতে ২০৩০ সালে গিয়ে ৳১০০ কোটি হবে।
অনেকে এরকম রিপ্লাই করছে দেখলাম। তো ২০৩০ না, ২০২৭-২৮ সালেই বোধহয় শাকিব খানের সিনেমার বাজেট এরকম ১০০ কোটি টাকার একটা ল্যান্ডমার্কে যাওয়ার সম্ভাবনা আছে। পাকিস্তানটা এই বছর ২০২৫ সালটা যদি পাকিস্তান মার্কেটে যদি শাকিব খানের একটা অ্যাকসেপ্টেন্স হয়ে যায় এবং পাকিস্তানের যেমন সোনাল চৌহানকে নিয়ে যেভাবে শাকিব খান কাজ করেছে, পাকিস্তানের একজন নায়িকাকে নিয়ে শাকিব খান যখন কাজ করবে, এখন প্রথম সারির একজন নায়িকাকে নিয়ে, তখন নিশ্চয়ই শাকিব খানের মার্কেটটা ওইখানে আরো এলাবোরেট হবে। তো শাকিব খান কেন দেশীয় নায়িকাদের, দেশের নায়িকাদের নিয়ে কেন সে কাজ করছে না? তার পেছনে এটাও একটা রিজন যে সে বাইরের দেশের মার্কেটটা গ্র্যাব করতে চাইতেছে। ও যেই দেশে সে মার্কেটে ঢুকতে চাইতেছে সেই দেশের নায়িকাকে সে নিচ্ছে বা সেই দেশের একজন অ্যাক্টরকে নিচ্ছে। এতে করে কি হয়? সহজ হয়। সেই দেশের দর্শকদের ভেতরে ঢুকতে সহজ হয়। নিজেদের লোকজন স্ক্রিনে যখন দেখে তখন মনে করে যে এটা নিজেদেরই সিনেমা। ওইভাবে এটা একটা এটা একটা পলিটিক্স বলতে পারেন। সিনেমেটিক পলিটিক্স, সিনেমার পলিটিক্স। এই পলিটিক্স করা আমার কাছে মনে হয় যে ভালো। হেলথি পলিটিক্স। এই হেলথি পলিটিক্স করা উচিত। মার্কেট ধরতে হলে এরকম হেলথি পলিটিক্স করা উচিত। দুবাইয়ের মার্কেট ধরছে, নেপাল, এই মালদ্বীপের মার্কেট ধরছে, শ্রীলঙ্কার মার্কেটে যাবে। এভাবে আস্তে, আস্তে উপমহাদেশ যদি একবারে ধরে ফেলতে পারে শাকিব খানের সিনেমা, অ্যা এটা খুব বেশি দিন লাগবে না যে ৳১০০ কোটি টাকার বাজেট হয়ে যাবে শাকিব খানের সিনেমা। আপনারা কি ভাবছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।